ঈদের এই ছুটিগুলোকে আরো সুন্দরভাবে উপভোগ করতে সবাই কিন্তু কম বেশি বিভিন্ন জায়গায় ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করেন। আমরাও সেই দিন ঘুরতে গিয়েছিলাম মেঘনা ভিলেজ রিসোর্টে পুরো ফ্যামিলি মিলে। আর এই রিসোর্টটাতে বাচ্চাদের খেলাধুলার অনেক স্পেস রয়েছে, যেখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে ভীষণ খুশি হবে, কিংবা বড়রাও কিন্তু বেশ এনজয় করতে পারবেন এই রিসোর্টটাতে। আমরা মূলত দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর আমাদের এখান থেকে যেতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আমাদের এখান থেকে মেঘনা ভিলেজ রিসোর্টটা অনেকটাই কাছাকাছি, যার কারণে দুপুরের দিকে বের হয়ে গিয়েছি। আর একটু আগে আগে বের হওয়ার কারণ সবাই যেহেতু এখন ঈদের ছুটি চলছে, ঈদের ছুটি কাটানোর জন্য কিন্তু এই টাইপের রিসোর্ট গুলাই বেশি পছন্দ করছেন। আর বিকেলের দিকে এই টাইপের রিসোর্ট গুলাতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে। সো আমরা 2:30টার দিকে এখানে চলে এসেছি। আর এসে তো মোটামুটি অনেকটাই ফাঁকা পেয়েছে, আর একটু শান্তিপূর্ণ ভাবেই একটু ঘোরাঘুরি করতে পেরেছিলাম। আর সম্পূর্ণ রিসোর্টটাই কিন্তু মোটামুটি অনেক বেশি সুন্দর, বেশ খোলামেলা একটা পরিবেশ ছিল। আর অনেকটা এরিয়া জুড়ে রিসোর্টটা তৈরি করা ছিল, যেখানে ঘোরাফেরা করে আপনার অনেক বেশি রিফ্রেশমেন্ট লাগবে আর অনেক বেশি শান্তি লাগবে। বিশেষ করে যারা মেন শহরের দিকে থাকেন, একটু খোলামেলা পরিবেশ বা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, তাদের কাছে তো এই রিসোর্টটা অনেক বেশি ভালো লাগবে। আর সম্পূর্ণ রিসোর্টটার ভিতরেই অনেক বেশি খোলামেলা পরিবেশ, সবুজে ঘেরা একটা পরিবেশ ছিল। আর মাঝে এরকম একটা চিড়িয়াখানার মতো ছিল, যেখানটাতে বাচ্চারাও অনেক বেশি এনজয় নিয়ে দেখতেছিল। বিভিন্ন প্রাণীও কিন্তু ছিল এখানে। আর পুরো রিসোর্টটা জুড়েই না একটু পরপর এরকম দোলনার ব্যবস্থা ছিল, যেটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেকেই এই দোলনাগুলোতে বসে অনেক বেশি এনজয় করছিল। আর দেখতেও পরিবেশটা একটু সুন্দর ছিল, যার কারণে সবাই এখানে বসে বেশ এনজয় করছিল। আমার কাছেও তো বেশ ভালো লেগেছে। বিশেষ করে রায়ান বাবু এই দোলনাতে বসলে তো আর উঠতেই চাচ্ছিল না, ওর কাছেও বেশ ভালো লেগেছিল। আর এরকম একটা খোলামেলা পরিবেশে কিন্তু আমরা সবাই কম বেশি ঘোরাফেরা করতে ভীষণ পছন্দ করি। চাইলে কিন্তু আপনারাও ছুটির এই দিনগুলোর মধ্যে যে কোনো একটা দিন ফ্যামিলিকে নিয়ে এরকম সুন্দর একটা জায়গায় কাটাতে পারেন। আশা করি আপনাদের ফ্যামিলিরাও অনেক বেশি খুশি হবে আর আপনারও অনেক বেশি ভালো লাগবে। সো কে কে এই মেঘনা ভিলেজ রিসোর্টে এবারের ঈদের ছুটি কাটানোর জন্য গিয়েছিলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। সো অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করার পর পুরো রিসোর্টটা যখন ঘোরা শেষ আর অনেক বেশি টায়ার্ড ফিল হচ্ছিল, তখন মনে হলো যে একটু সুইমিং এরিয়াতে দেখে আসি। আর এই জায়গাটাতে এসে তো দেখি সবাই সুইমিং করা নিয়ে এত বেশি বিজি ছিল, আর সবাই অনেক বেশি এনজয় করছিল সুইমিংটাকে। বিশেষ করে রিদওয়ান তো বাসা থেকেই প্ল্যান করে গিয়েছে, ওর জন্য ড্রেসও নিয়ে গিয়েছে, ও ওখানে গিয়ে সুইমিং করবে। সো বিকেলের দিকে আমরা আর সুইমিং এ নামা হয় নাই, জাস্ট শুধু রিদওয়ান নেমেছিল আর ও অনেক বেশি এনজয় করছিল। এদিকে তো রাইয়ান বাবু ওর দেখা দেখে নামার জন্য অনেক বেশি ট্রাই করছিল, কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে, যার কারণে রিদওয়ান শুধু একা নেমেছে, রাইয়ানকে নামানো হয় নাই। তবে রিদওয়ান অনেক বেশি এনজয় করেছে। সো আপনারা যদি সকালের দিকে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন এখানে একবার সুইমিং করার জন্য, অনেক বেশি ভালো লাগে। আর সুইমিং এর প্রাইসটাও কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল, জনপ্রতি ছিল 250 টাকা করে। রিদওয়ান তো অনেক বেশি এনজয় করেছে, বেশ অনেকটা সময় ছিল। আর এই বিকেলের দিকেও দেখেন কত কত মানুষ সুইমিং করছিল। আসলে অনেক রিসোর্টগুলোতেই এই সুইমিং এর ব্যবস্থা থাকে, যেখানে সবাই গিয়ে বেশ এনজয় করে সুইমিং করে। এদিকে তো রিদওয়ান একদম লাফালাফি করতে করতে অবস্থা খারাপ। রিদওয়ান তো কোনোভাবেই সুইমিং শেষ করবে না, মানে ও উঠতেই চাইছিল না। অনেক জোরাজুরি করার পর, অনেক কিছু বোঝানোর পর তারপর ওকে রাজি করানো হলো যে উঠে আসো, কারণ ও ঠান্ডা লেগে যাবে এই কারণে। আর পানি কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, যেহেতু বিকেলের দিকে ছিল, তাই পানিটা অনেক অনেক ঠান্ডা ছিল। তারপরেও দেখেন মানুষ কত এনজয় করছে সুইমিং করে। এদিকে কিন্তু রিদওয়ান রায়ানের এখনো খেলাধুলা আর ঘোরাফেরা শেষ হয় নাই। রিদওয়ান রায়ান তো আরো অনেক অনেক জায়গায় ঘোরাফেরা এবং অনেক খেলাধুলা করেছে। আর এইদিকে রায়ান বাবু পড়ে যাবে সেই ভয়ে রায়ানের একটা চাচু আর রায়ানের বাবা দুজনে মিলেই ওকে একটু এনজয় করাচ্ছিল। মানে রায়ানও রিদওয়ানের পাশাপাশি অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে এবং অনেক এনজয় করেছে। আর শুধুমাত্র 150 টাকা দিয়ে বাচ্চাদের এত এত জায়গায় ঘোরাফেরা এবং এতগুলো রাইডস ফ্রি পাবেন, যেটা আসলেই অবিশ্বাস্য ছিল। আর পুরো আনলিমিটেড, আপনার যতক্ষণ খুশি আপনি ততক্ষণ এখানে থাকতে পারবেন, কোনো বাধা নিষেধ ছিল না। মাত্র 150 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি কিন্তু অনেকটা সময় সেখানে এনজয় করতে পারবেন। বিশেষ করে এই রিসোর্টটাতে বাচ্চাদের খেলাধুলার জায়গা অনেক ছিল, যেটাতে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। সো এই তো আমাদের খেলাধুলা সবকিছু শেষ করে তারপর আমরা ওখান থেকে বের হয়ে এসে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এটা সেই রিসোর্টটার পাশেই ছিল মায়ামি রেস্টুরেন্ট। তো এখানে খিচুড়িটা অনেক বেশি মজার। সো আমরা রাতের ডিনারটাও সেখান থেকে করে দেন আমরা বাসায় চলে এসেছি। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরির একটা ভিডিও। সো কে কে এই মেঘনা ভিলেজ রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।